ইন্টারেস্টেড তাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি টু ওভারকাম আওয়ার কনফিউশনস অ্যান্ড ডাউটস দ্যাট উই মাইট হ্যাভ। আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার ভ্যালুয়েবল টাইম অ্যান্ড নলেজ আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আর দেরি না করে আই উড লাইক টু রিকোয়েস্ট জাহিদ হাসান ভাই টু স্টার্ট টুডেস ডিসকাশন। থ্যাংক ইউ। আর ধন্যবাদ আপনারা যারা অংশগ্রহণ করছেন। তো আমি চাচ্ছিলাম যে আমি তো ভিডিও বানাই সব সময়, তো আমি দেখ, ভাবছিলাম আরেকটু ইম্প্যাক্টফুল এটা কিভাবে করা যায়। ইউএস এর জাহিদ হাসান ভাই। আচ্ছা, ওনার ওনার হয়তো মিউট করা নাই। যাই হোক, এখন আমি কোনো স্লাইড দেখাচ্ছি না, কারণ আমি এত এতবার বলেছি সবকিছু। তো আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ বলবো প্রসিজার, জেনেরিক যে প্রসিজার থাকে, তারপরে আমি আপনাদের প্রশ্ন নিব। কারণ প্রসেস যেটা, এটা আসলে অনেক রিসোর্স অনলাইনে অ্যাভেলেবল, যে কারণে প্রসেসটা অনেকেই হয়তো বিভিন্নভাবে জানেন। তো আমি আপনাদেরকে ওইটারই জাস্ট গুছায়া স্টেপ বাই স্টেপ কিভাবে করা যায় সেটা আপনাদেরকে এক্সপ্লেন করব। তারপরে আমার আমার ধারণা আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা সেটা হয়তো আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, যে আমার ব্যাংক স্টেটমেন্ট নাই, অথবা স্কলারশিপ নিয়ে, অথবা সাবজেক্ট চেঞ্জ নিয়ে, অথবা সিজিপিএ নিয়ে, এই জিনিসগুলো। তো যেহেতু আপনারা সবাই এখন একটা ইউনিভার্সিটিতে আছেন, তো আমার ধারণা আপনারা মাস্টার্স করতেই যাবেন সবাই। তো আমি ওই অনুযায়ী বলছি, বাট ব্যাচেলরের ক্ষেত্রে ওইটাও আমি টাচ করব। তো আমি পার্সোনালি যেটা ফিল করি, বাংলাদেশ থেকে ইউএসএ তে যাদের অনেক পরিমাণ টাকা পয়সা আছে, বাংলাদেশ থেকে সাপোর্ট নেওয়া যায়, তাদের ক্ষেত্রে ব্যাচেলর করতে আসাটা যুক্তিসঙ্গত। কারণ হচ্ছে আপনি যখন ব্যাচেলরে আসবেন, তখন ক্লাস থাকে 3 থেকে 4 দিন, বা কখনো কখনো 5 দিন। তো সেই জন্য এটা, আপনি ধরেন আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু ইচ্ছা থাকে যে আমরা একটু নিজে কাজ টাজ করে আমাদের পড়াশোনাটা চালাবো। তো এই কথাগুলা কিন্তু আমি অনলাইনে বলতে পারি না, কারণ সবাই অফলাইনে কাজ করে, যেটা আসলে বৈধ না। যে কারণে আমরা এই কথাগুলা এই প্ল্যাটফর্মে বলি। তো এটা হয়তো একটু ভালো। তো ব্যাচেলারের যে ক্লাসের জন্য আপনি ধরেন অন্যান্য কোনো কাজ আপনি করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনি মেন্টালি মানুষ ম্যাচিউর কম থাকে, ওইটা একটা ব্যাপার আছে। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে কি, ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে কি সপ্তাহে 2 দিন ক্লাস থাকে। এখন কিছু কিছু ব্যাপার ভিন্ন, যেমন ধরেন আপনার সাবজেক্ট যদি রিসার্চ বেসড হয়, যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে অনেকে পড়াশোনা করে ফার্মাকোলজিতে, তারপর পাবলিক হেলথে, তাদের দেখা গেছে কি থিসিস থাকে, বা প্রফেসরদের সাথে কাজ করতে হয় অনেক সিরিয়াসলি। তো তখন আপনাকে আরো বেশি সময় ক্যাম্পাসে দিতে হয়। যেমন আমাদের এক আপু, উনি স্কিন ক্যান্সার নিয়ে রিসার্চ করতেছিল আমাদের ইউনিভার্সিটিতেই, তো মাস্টার্সে। তো তার টপিকটা অনেক ভালো। তো দেখা গেছে কি সে কখনো বাইরে কাজ করতে পারতো না, তার ক্যাম্পাসে কাজ করতে হইতো। দেশ থেকে তাকে তাকে টাকা আনতে হইতো, তার হাজবেন্ড টাকা পাঠাইতো। এখন সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে, সে যে এই রিসার্চ প্রসেসের সাথে জড়িত ছিল, যে কারণে মাস্টার্স করতে করতে, মাস্টার্স শেষ করে সে আবার পিএইচডি করতে পারছে, পিএইচডি পাইছে অন্য একটা স্টেটে, অন্য একটা ইউনিভার্সিটিতে। তো এটা আপনি তখনই পারবেন যখন আপনি একাডেমিকলি ভালো সময় দিতে পারবেন, বা ভালো পড়াশোনা করবেন। যাই হোক, এটা আমি অন্যদিকে চলে গেছি। তো মাস্টার্স করতে আসার জন্য আপনার বেসিক যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে আপনার সিজিপিএ, আইএলটিএস এর স্কোর, আর আপনার যে সার্টিফিকেট, এই এই জিনিসগুলো আপনার লাগবে। হ্যাঁ, তো সিজিপিএ 3 এর উপরে, যত উপরে হয় তত আপনার জন্য ভালো। কারণ বেশিরভাগ ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে যে 3 থাকবে, বা যত আপনি বেশি যাবেন তত আপনার জন্য ভালো। বাংলাদেশে অনেক ক্ষেত্রে অনেক মানুষ বলে যে সিজিপিএ তো আসলে কোনো কিছু না, কিন্তু ভার্সিটি যে আপনাকে আপনাকে গেস করবে যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি কেমন, সেটা কিন্তু আপনার সিজিপিএ দিয়ে আপনাকে গেস করবে যে যে মানে একাডেমিক ভাবে সে ভালো বা খারাপ, বা যেটা সেটা। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমার তো, আমি সব দিক দিয়ে ভালো, বাট অ্যাক্সিডেন্টালি আমার সিজিপিএটা অনেক কম, ধরেন 2.75, 2.85, বা 2.6ও থাকে অনেকের। তো সেই ক্ষেত্রে এই কাজটা একটু চ্যালেঞ্জিং, কারণ আপনার যখন সিজিপিএ বেশি থাকবে, আপনি মানে ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনার আপনার ইয়ের সাথে যায়। যেমন আমার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ছিল, ওইখানে সিজিপিএ 3.15 বা 25 এর উপরে লাগে, তো আমার ছিল 3.33। তো যে কারণে কিন্তু ওই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারছি। আবার ওইটার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট ছিল 6.5। তো দেখেন, দুইটা জায়গায় কিন্তু আমি অনেক মানুষকে পেছনে ফেলে দিছি, যাদের আইএলটিএস 6 তারা সেখানে অ্যাপ্লাই করতে পারছে না,
যাদের সিজিপিএ 3 বা 3 এর কম তারাও কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারছে না, বাট ওই ইউনিভার্সিটিটা র্যাঙ্কিং এ অনেক ভালো ছিল, যে কারণে আমার ওইখানে ভিসাটা হয়েছে। তো এই দুইটা জিনিস আপনার মাথায় রাখবেন, যেহেতু আপনারা এখনো পড়াশোনা করছেন, আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খারাপ হইলেও থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কিন্তু আপনারা চাইলে আপনাদের সিজিপিএটা আরো আগে ফেলতে পারবেন। তো মেক শিওর আপনি 3 অথবা 3-র উপরে পান, কিন্তু যদি 3-র নিচেও পান সমস্যা নাই, সেক্ষেত্রে ইউনিভার্সিটি খুঁজে বের করা একটু কঠিন। দেখা গেছে কি এমন ইউনিভার্সিটি আপনি পাইলেন যেখানে আইএলটিএস এর স্কোর চায় 6.5, বা যেখানে অ্যাপ্লিকেশনের খরচ বেশি, বা যেখানে আপনাকে হয়তো দেশ থেকে আগে টাকা পাঠাইতে হবে কিছু। তো এই ধরনের কিছু কমপ্লিকেশন থাকে যখন আপনার সিজিপিএ এবং আইএলটিএস এর স্কোরটা কম থাকে সেক্ষেত্রে। সরি। তো এটা গেল আপনার সিজিপি। এখন আসেন আইএলস। তো আইএলস এর একটা স্ট্যান্ডার্ড স্কোর হচ্ছে 6.5। যখন আপনার 6.5 থাকবে তখন আপনার অপশন থাকবে অনেক বেশি, মানে আপনি অনেক বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 6 দিয়েও করা যায়, যেমন ধরেন যদি 6.5 দিয়ে আপনি 50% ধরেন, আপনি 50% ইউনিভার্সিটিতে করতে পারবেন 6.5 দিয়ে। আর যদি আপনার 7 থাকে তাহলে ধরেন আপনি 80% 90% ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা মোর দেন 90 হতে পারে, কারণ অনেক ইউনিভার্সিটি আছে যাদের রিকোয়ারমেন্ট থাকে 7, বা কোথাও কোথাও 7.5, যেগুলো টপ ক্লাস ইউনিভার্সিটি। আবার এমন অনেক ইউনিভার্সিটি আছে যারা 6ও একসেপ্ট করে, যেমন আমি কারেন্টলি যে ইউনিভার্সিটিতে আছি সেখানে কিন্তু 6 একসেপ্ট করে, আর ব্যাচেলারের ক্ষেত্রে 5.5 একসেপ্ট করে। এখন এই জায়গাগুলা আহ, আমি কেন বলতেছি, ধরেন আপনার যদি 6 থাকে তাহলে আপনি আশা হারানো যাবে না, মানে আপনার স্টিল ইউ হ্যাভ চান্স। বাট যখন আপনার 6.5 থাকবে তখন আপনার বেটার চান্স থাকবে। তো এখন বলতে পারেন যে ভাইয়া জিআরই কখন দরকার, বা জিআরই জিমেট কখন লাগে। তো এটা ডিপেন্ড করে আপনার সাবজেক্টের ক্ষেত্রে। যেমন ধরেন নর্মাল যে সাবজেক্ট, এইসব সাবজেক্টের ক্ষেত্রে আইএলটিএস হইলে হয়, কিন্তু যখন আপনি ফর এক্সাম্পল আপনি যদি ইকোনমিক্সে মাস্টার্স করতে চান, 90% ইউনিভার্সিটি আপনার জিআরই লাগবে, কারণ ইকোনমিক্স পুরো ব্যাপারটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস। তো সেই জন্য আপনার তখন জিআরই করতে হবে। এটা হচ্ছে জাস্ট এক্সেপশনালের কথা বলছি। আবার দেখা যাচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে জিআরই লাগে না। তো এই জিনিসগুলা ডিপেন্ড করবে আপনি কোথায় অ্যাপ্লাই করছেন, আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন। আবার আবার ধরেন আমাদের এমবিএ বা বিজনেস অ্যানালিটিক্সে আমার লাগে নাই জিআরই, কিন্তু আমি যদি আবার পিএইচডি করতে চাই মার্কেটিং এর কোনো কনসেন্ট্রেশনে, সেক্ষেত্রে আবার আমার জিআই লাগবে। কারণ নর্মালি যখন আমরা মার্কেটিংটা শুনি তখন মার্কেটিং এক ধরনের, কিন্তু যখন আপনি রিসার্চ বেসড যাবেন তখন অনেক ডেটা সেন্ট্রিক অনেক ব্যাপার আছে, যে আপনার অনেক ইনফরমেশন অনেক রিসার্চ করতে হয়, যেখানে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার তারা আবার আপনাকে জিআই যাবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনার বর্তমান অবস্থান এবং আপনি কোথায় যাইতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনার এই জিনিসগুলা চেঞ্জ হবে। তো এখন আপনাকে প্রাইমারিলি যদি আপনাদের টার্গেট রাখতে হবে যে আমার